হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি উইথ সাগর। আজ থেকে শুরু হতে চলেছে আমাদের ক্লাস 11 সোশ্যোলজি ফার্স্ট সেমিস্টার এর জার্নি। এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা জানতে পারবো হোয়াট ইজ সোশ্যোলজি এবং মানুষের রিলেশনশিপ, কালচার ও সোশ্যাল লাইফ সম্পর্কে ইন্টারেস্টিং কনসেপ্ট। So if you are new here that don't forget to subscribe this channel. চলো একদম সহজ ভাষায় সোশ্যোলজি এর ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করা যাক। সো প্রথমে আমরা দেখে নেব সমাজতত্ত্ব কি, হোয়াট ইজ সোশ্যোলজি। সো দেখে নাও সমাজবিজ্ঞান কি বা সমাজতত্ত্ব কি। সমাজবিজ্ঞান হলো মানুষের সমাজ, সামাজিক সম্পর্ক, আচরণ, সংস্কৃতি, পারিবারিক শিক্ষা, ধর্ম, অর্থনীতি ও সামাজিক পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিকভাবে অধ্যয়নের বিষয়। সহজ ভাষায় বলতে গেলে মানুষ কিভাবে সমাজে বসবাস করে, একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলে এবং সমাজ কিভাবে পরিবর্তন হয় তা নিয়ে যে বিষয়ে আলোচনা করে তাকে সমাজবিজ্ঞান বলা হয়। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো, একটি উদাহরণ দেখে নাও। পরিবার কিভাবে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শিশুর মাধ্যমে সমাজ পরিবর্তন কিভাবে আসে, এগুলি হচ্ছে সমাজতত্ত্ব বিষয়ের আলোচনা। সো বইয়ের ভাষাটি যেটি লেখা আছে একবার পড়ে শুনিয়ে দিই তোমাদের। এক কথায় বিজ্ঞানসম্মতভাবে সমাজকে বিশ্লেষণ করার যে শাস্ত্র তাই হলো সমাজবিজ্ঞান। সমাজতত্ত্ব সাধারণত সমাজে বসবাসকারী মানুষদের পারপার্শ্বিক ক্রিয়া প্রতিক্রিয়া, তাদের মধ্যে পারপার্শ্বিক সামাজিক সম্পর্ক, আচার আচরণের ধরন, সামাজিক মিথস্ক্রিয়া, মানুষের প্রয়োজনে গড়ে ওঠা নানান ধরনের সামাজিক সংগঠন সমূহ, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক পরিবর্তন প্রভৃতি নিয়ে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে। একেই বলা হয় সমাজতত্ত্ব বা সোশিওলজি। সো তোমরা যারা এখনও বইটি কিনে নে, আমি বলবো বইটি অবশ্যই কিনে নাও, নাহলে পরবর্তীতে তোমাদের পড়তে অসুবিধা হতে পারে। সো প্রথমে আমরা একটি এমসিকিউ কোশ্চেন গুরুত্বপূর্ণ দেখে নিই। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন মানুষ হলো একটি সামাজিক জীব, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল। এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। পরবর্তী আমরা পড়ব হচ্ছে সমাজতত্ত্ব বিষয়টি সূত্রপাত কবে হয়েছিল। সো সমাজতত্ত্ব বিষয়টি সূত্রপাত হয় 1839 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম ফরাসি দার্শনিক আগস্ট কোত তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সোশ্যোলজি শব্দটি ব্যবহার করে। তো বুঝতে পারছো তোমরা, সমাজতত্ত্ব বিষয়টি সূত্রপাত হয়েছিল 1839 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম ফরাসি দার্শনিক আগস্ট কোত পজিটিভ ফিলোসফি গ্রন্থে সোশ্যোলজি শব্দটি ব্যবহার করেন। এবং দ্বিতীয় কোশ্চেনটি দেখে নাও। 1992 সালে নৃতাত্ত্বিক র্যাডক্লিফ ব্রাউন বলেছিলেন মানুষ সমাজে এই বিজ্ঞান আজও শৈশবের শুরুতে রয়েছে। দেখে নাও। এবার আমরা পড়ব ডেফিনেশন অফ সোশ্যোলজি, অর্থাৎ সমাজতত্ত্বের সংজ্ঞা। তো সমাজতত্ত্বের সংজ্ঞা তো আমি তোমাদেরকে বলে দিয়েছি, তাও এখান থেকে কয়েকটি, যেহেতু আমাদের পরীক্ষাটি এমসিকিউ হবে তো পুরো বই তোমাদেরকে রিডিং পড়তে হবে ভালো করে, তো কিছুটাও ছাড়া যাবে না। তো একবার দেখে নাও কী কী আছে এখানে। তো এটা তো বললাম 1839 খ্রিস্টাব্দে ফরাসি দার্শনিক আগস্ট কোত এই শব্দটি প্রথম, সোশ্যোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এবং তবে তার আগেও ব্যবহার হয়েছিল। ইমানুয়েল জোসেফ সিএস নামে এক সাংবাদিক 1870 সালে তার এক অপ্রকাশিত পাণ্ডুলিপিতে সমাজতত্ত্ব শব্দটি ব্যবহার করেন। সো দেখে রাখবে। আর এদিকে বেশি ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। আর এখানে কিছু দেখবে বিভিন্ন মনোবিদগুলো তাদের নিজের নিজের সংজ্ঞা দিয়েছে, এগুলো জাস্ট পড়ে রাখবে। এখানে দেখতে হবে সমাজতত্ত্বের অর্থ, মানে বহির্ভূত অর্থটি দেখে নাও। সমাজতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ সোশ্যোলজি শব্দটি সৃষ্টি হয়েছে ল্যাটিন শব্দ সোস্টাইস এবং গ্রিক শব্দ লজ এর
সঙ্গে ল্যাটিন শব্দ সোসাইট এর অর্থ সোসাইটি বা সমাজ, আর গ্রিক শব্দ লস এর অর্থ হলো সায়েন্স বা অধ্যয়ন বিজ্ঞান। অতএব সমাজতত্ত্বের ব্যুৎপত্তি অর্থ হলো সমাজের অধ্যয়ন বা সমাজের বিজ্ঞান। যেটা তোমাদের সংজ্ঞাতে পড়লাম সেটি লেখা আছে। এক কথায় সমাজতত্ত্বের ব্যুৎপত্তি অর্থ হলো সমাজের অধ্যয়ন বা সমাজের বিজ্ঞান। পরবর্তী যেটি আমাদের আছে সোশ্যোলজিক্যাল ইমাজিনেশন, সামাজিক কল্পনা। এবার যেহেতু আমাদের এমসিকিউতে পড়তে হবে, তো একটুকু ছাড়া যাবে না, পুরো ভালো করে পড়তে হবে। আমি জাস্ট তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখে দিচ্ছি, গুরুত্বপূর্ণ দেখে রাখবে। প্রখ্যাত মার্কিন সমাজতাত্ত্বিক চার্লস রাইট মিলস 1959 খ্রিস্টাব্দে সমাজতাত্ত্বিক কল্পনা ধারণাটি চালু করেন। তো কোয়েশ্চেন আসতে পারে প্রথম সমাজতাত্ত্বিক কল্পনা ধারণাটি কে চালু করেন এবং কবে? তো তোমাদের এমসিকিউ দেওয়াই থাকবে কোয়েশ্চেনগুলোতে। চার্লস রাইট 1959 খ্রিস্টাব্দে। পরবর্তী তোমাদের বই থাকবে, তোমরা অবশ্যই পড়ে নেবে। পরবর্তী যেটি আমাদের আছে সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজতত্ত্ব, অর্থাৎ সোশ্যোলজি এজ এ সোশ্যাল সায়েন্স। তো এটি দেখো, প্রথমে সমাজতত্ত্বের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সম্পর্ক, অর্থাৎ সমাজতত্ত্ব বেশিরভাগ মানে সামাজিক বিজ্ঞানের সাথে সম্পর্ক, যেরকম সোশ্যোলজি এজ এ সোশ্যাল সায়েন্স, মানে সায়েন্সের মানে তুমি সায়েন্স পড়লেও সোশ্যোলজি জানতে পারবে, এটি বলা হয়েছে এখানে। তো জাস্ট এগুলো তোমাদেরকে পড়তে হবে বাড়িতে ভালো করে। সমাজতত্ত্ব ও নৃতত্ত্ব, সোশ্যোলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, তুমি যদি অ্যানথ্রোপোলজি পড়ো তাও সোশ্যোলজি জানতে পারবে, এটি এখানে বলা হয়েছে মেন। আর তুমি যদি ইতিহাস পড়ো তাও তুমি জানতে পারো সমাজতত্ত্ব ও ইতিহাস, সোশ্যোলজি অ্যান্ড হিস্টোরি। এবং তুমি যদি পলিটিক্যাল সায়েন্সও পড়ো তাও জানতে পারো, মানে প্রতিটি দুটি বিষয় পারস্পরিকভাবে ঘনিষ্ঠ বা সম্পর্ক, এটি মেন বলা আছে। তোমরা রিডিং যদি একবার থেকে দুবার পড়ো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এখানে সেমই বলা আছে সমাজতত্ত্ব ও অর্থনীতি, অর্থাৎ সোশ্যোলজি অ্যান্ড ইকোনমিক্স একে অপরের সাথে ঘনিষ্ঠ, দুটি বিষয় ঘনিষ্ঠ। এবং সমাজতত্ত্ব ও দর্শন, তুমি দর্শন পড়ো, হিস্ট্রি পড়ো, যাই পড়ো, সমাজতত্ত্ব তুমি সেখানেও পাবে। তো জাস্ট এবার তোমাদেরকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি। কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখে নাও, জাস্ট এমসিকিউ কোয়েশ্চেন। সমাজতত্ত্বকে বলা হয় সমাজের বিজ্ঞান, এটি মনে রাখবে। কাকে বলা হয় সমাজের বিজ্ঞান? তোমরা ঠিক করে আসবে, সমাজতত্ত্বকে সমাজের বিজ্ঞান বলা হয়। এইভাবে তোমরা বইটি কিনে নেবে, যারা কিনে নেবে, নাহলে পড়তে অসুবিধা হবে, আগে বলে দিলাম। তো দেখে নাও, এ বিষয়ে বটমোর বলেছেন, সিমলের মতো একথা বলতে বাধা নেই যে সমাজতত্ত্ব হলো একটি ব্যাপক শাস্ত্র। এটি ইম্পর্টেন্ট না, জাস্ট দেখে রাখবে। আর এইভাবে পড়বে তোমরা, অবশ্যই তোমাদের খালি রিডিং পড়তে হবে, তাহলে তোমরা পেরে যাবে। পরবর্তী যেটি আমাদের টপিক আছে সমাজতত্ত্ব পারস্পরিক নির্ভরশীল বিজ্ঞান। হ্যাঁ, এখানে জাস্ট কারা কারা বলেছিল তাদের নাম দেওয়া আছে, এটি পড়ে রাখবে। এবং ঘনিষ্ঠতা বিষয়ে সমাজতাত্ত্বিকদের মত, মানে কী কার মত, ঘনিষ্ঠতা বিষয়ে সমাজতাত্ত্বিক মতগুলো দেওয়া আছে এখানে, এটি ইম্পর্ট্যান্ট। নৃতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যানথ্রোপোলজি, এটি ইম্পর্ট্যান্ট। শব্দটি অন্থ্রোস এবং লজ এই দুটি গ্রিক শব্দের সমাহারে তৈরি হয়েছে অন্থ্রোপস, এর অর্থ হলো মানুষ, এবং লজ এর অর্থ হলো জ্ঞান। সুতরাং পরবর্তী অর্থ হলো মানব জাতির সংক্রান্ত জ্ঞান বা মানুষ বা মানব জাতির আলোচনা, এটি ইম্পর্ট্যান্ট পড়ে রাখবে। এবং তোমরা সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের অর্থাৎ সোশ্যোলজি অ্যানথ্রোপোলজি পড়বে যখন, এগুলো তো পড়বে, তার সাথে এই সাদৃশ্য
গুলি হলো মানে দুটির সাথে কী কী সাদৃশ্য মিল আছে সেগুলো একবার করে রিডিং পড়ে নেবে। সেম এইভাবে হিস্টোরিতেও দেখবে শেষে তোমাদের সাদৃশ্য দেওয়া আছে, দুটি বিষয়ের মধ্যে সাদৃশ্য। এটি সেম, শুধু সাদৃশ্যটা পড়ে নেবে 3বার থেকে 4বার বাড়তে রিডিং, তো তোমাদের হয়ে যাবে। সেম এভাবে যতগুলো আছে ইকোনমিক্স, দর্শন এবং পলিটিক্যাল সায়েন্স, এভাবে তোমরা যদি পড়বে তাহলে অবশ্যই তোমাদের হয়ে যাবে। এবং আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য এখান থেকে বেছে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন আমি দিয়ে দেবো, এবং এটি তোমরা আপাতত পড়ে রাখো। আর যাদের বই নেই বইটা কিনে নেবে। এবং পরবর্তী ক্লাসে আমরা পড়ব সমাজতত্ত্বের উত্থান, অর্থাৎ ফরাসি বিপ্লব, শিল্প বিপ্লব ও এগুলো তোমরা ইতিহাসে সাধারণত পড়েছো ক্লাস 9-10-এ, তো এগুলো আছে। এটি হচ্ছে মাস্ট ইম্পর্ট্যান্ট। সো পরবর্তী ভিডিওতে আমরা এটি পড়ব ক্লাসে, এবং জাস্ট এটি তোমরা ভালো করে এখন পড়ো রিডিং। এবং তোমাকে আমি লাস্ট একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, এই কথাটি কে বলেছিলেন? তোমরা যারা যারা পারবে তারা কমেন্টে উত্তরটি দিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।